এসা নামাজ পড়বার ঘরে গেল এই নামাজে গেল ওরে মনে করুন যে আমার বাস্তিরে ঘরে দিয়ে থিয়ে গেল তোমার আম্মু একা যাও ঘরে যে থাকো গা ওরে ঘরে এসে তোর নামাজ হয়ে গেছে গা এই মুহূর্তে আমরা ওইদিকে অন্য খারইয়া আমার এই যায় ফোনে পেছাল পারতাছে আমরা নামাজে যাবো আমার যায় ফোনে পেছাল পাতলো আমার দেওয়ার নাকি উনি দাঁড়াইয়া পরে ফোন যে আমরা পেছাল পারতাছে এত শিগগিরে আমার চাচা হুসুরে নামাজ পড়ে শেষের দিকে আইয়া নুয়া মনে করেন যে তালা আইয়া ডাকতাছে সুমাইয়া ঘরতালা দিছ কে তখন আর তালা ঘুষায় সহজেই ঘুষায় ভালো এখন দেরি হয়েছে পরে ভালো এখন দেরি হওয়ার পরে সাথে সাথে আমরা দুই জায়গায় আসছি তো এখন কি ঘুমাইছে আমরা খাই নাই তাহলে এখানে কি ঘুমাসছে যাইছে দেখি এই মুহূর্তে আমরা দুই জায়গায় দই ফেরে আসছি আইয়া দেখি যে বাচ্চা এনো খেলা এই অবস্থা আধা ঘন্টার সময় তাও চাইছি দুই জায়গায় মুইচা দিলাম টিস্যু দিয়ে দে না বন্ধ হয় না পরে কইতেলে এটার তখন ডাক্তার দেন লাগে না পরে ধরে কইলাম তাহলে হাসপাতালে নিয়ে যাও নিয়ে ডাক্তার দেওয়া ভিডিওগুলো দেখালাম কিন্তু বসে আমার নাতিন আসছে হ্যাঁ দুইজনের দেখালাম হ্যাঁ না এলো তারাই এসছি দেখাই থুইয়া গেছি আধা ঘন্টা হয় না মোবাইলে কথা কইতে আসছি আমার চাচা শ্বশুরে নামাজ পড়ে আম্মু বললো যে তোমার তেলা পোকা গেছে আমি তেলা পোকাই না দিই আমি কই আম্মু রে আমি ব্যথা ভাই তা আম্মু খালি কয় তেলা পোকাই না দিই এটা কইল বাবার বাড়ি চলে গেছে তো আমি গেছি দোকানে ছোটো ভাই তো মির্জাপুরি মা আর ছোটো ভাই মির্জাপুর দেখতে গেছে আব্বা আর ওই যে ছোটো ভাইয়ের ওয়াইফ এই দুজনে বাড়িতে জান্নাত তিনজন বাসায় তো আমি আবার দোকান থেকে আসছি আসার পরে দেখতেছি যে জান্নাতের পেন ভিজা কেন কি হয়েছে আব্বার আমি ধমকা দিচ্ছি কি আব্বা ওরা কি কোনো ধমক টমক দিচ্ছেন নাকি না কিছু বলছেন কয় না আমি তো কিছু বলি নাই ও আর আম্মা বলে ওরে মারছে বা ব্যথা দিয়েছে পরে যাই হোক ঘটনা এসে শুনলাম যে আমি আব্বার মুখের কথা আব্বা বলতেছে যে আমি এসা নামাজ পড়তে গেছি তখন ঘরে রেখে গেছি এসা নামাজ পড়ে না পড়তে গেছে পড়ে বেশি দেরি করে নাই তো আইসা পড়ছে অমনি নামাজ পড়ে আইসা পড়ছে নামাজ পড়া শেষে আসছে আসার পরে দেখছে গেটের তালা এই মেন গেট তালা থাকার কারণে ডাকতেছে ঘরে দরজা খোলো কি গো তালা দিছো গে পরে এই কথা শুনে পরে আমার যে আমার আসে যে ভাবি আছে আমার আপন চাচাতো ভাইয়ের ওয়াইফ ছিল তো পরে ওনারা উঠে আসছে সবাই দুই ভাই উঠে আসার পরে বলে দরজা খোলার পরে দেখতেছে যে এই অবস্থা কি হয়েছে পরে বললো যে পোস্টাবের রাস্তায় নাকি এটা হাত দিছে পরে ব্যথা দিচ্ছে অনেক রক্ত হইতেছে পরে আমি আইসা চাবি টাবি দোকান থুয়ে পরে অমনিতে মনে হয় যে আমার বাইকনারে ফোন দিছি যে সুয়েল তুই কোথায় কই মামা আমি একটু দিয়ে আসছে টেবি গেছে যে আমার আরেক ছোটো বোনের বাসায় আর আম্মা আবার ওইখানে ছিল তো ওরকম তাড়াতাড়ি আসবে যে কে জান্নাতের যে এরকম অবস্থা তাহলে হসপিটালে নেবো তাড়াতাড়ি আসবি পরে সুহেলে এমনি মোটরসাইকেলে তাড়াতাড়ি আসছে পরে জান্নাতের আমি অনেকগুলো টিস্যু পরাইয়া মানে ব্লাড আসতেছে পরে অনেকগুলো টিস্যু পরে প্যান্টটা দিয়ে পরে মোটরসাইকেলের মাঝখানে পরে বসায় পরে আমি কালিহাতি সদর হসপিটালে নিয়ে গেছি আমার বড় পোলার বউ বাপের বাড়ি গেছে আমার স্ত্রী এবং যে আমার ছোট ছেলে রফিক উনি গেছে আমার বড় মেয়ের তিনতলা পাথর মির্জাপুর হাসপাতালে আমি বাড়তে আর ওই সুমাইয়া বাড়তে ওই মাগরিব নামাজ পড়ে আসছি আসার পরে এই বাড়তেই আমি ঘরে আমার ওই যে এই বাইস্তার বউ দুইটা ঘরে মানে বৈশা গল্প করতেছে মানে আমার নাতিন আর সময় আর অন্য কেউ নেই আর ই করতেছি এর মধ্যে আজান দিল এশার আজান দেওয়ার পরে আমি তো কইলাম তাহলে তোমরা থাকো আমি নামাজে দিকে আহি তখন আর কোলে না এর মধ্যে আমার বাইস্তাকে ডাকা শুরু করলাম তখন আসলো আসলে তখন ডাকলে তালা খুলে দরজা খুললো তখন যাই দেখি যে আমার নাতি গুজা ধরে এখন খাড়ে হয়েছে উদলাকা পরে উনি ওই দরজার আউলিতে দাঁড়াইল সময়া
সুমাইয়া দাঁড়াইলো, পরে আমি ওই আমার নাতি করলাম তোর এ দেশকে কয় আম্মু আমার এই যে ওই প্রসাবের দ্বারা আঙ্গুল দিয়া, হ্যাঁ আঙ্গুল দিছে কে ওই তেলাপোকা কাইনে দিই, তেলাপোকা আমি মানে ওই চিকের বার্তাছি তাও আমার ছাড়ে না। পরে এই কথা বললো বার্তাছে, ও আমার বড় ছেলে এলো, বড় ছেলে ইয়া ওই যে খাদিমুল আইসা তখন বললো যে এই যে রক্ত ভাইসা গেছে, তখন তাড়াতাড়ি উনি আইসা আর ওই যে ভাই ভাইসা বা নাতি নুতি আইয়া পরে এইবারই সপ্তাহে আইসা মানে হাসপাতালে নিয়ে গেল। বাদী আইসা থানায় আইসা অফিসার কাছে ইয়ে দিচ্ছে, এজাহার দিচ্ছে, এজাহারের প্রেক্ষিতে মামলা রেখে দিচ্ছে। এটা করার পরে তারপর দিন আমি ঘটনাস্থলে গেছি। ঘটনাস্থলে যাওয়ার পরে আমি দেখলাম যে ঘটনাটা সত্য এবং ভিকটিম হাসপাতাল নিয়ে গেছে, সেখান থেকে আবার ঢাকা পাঠিয়েছে। পরবর্তীতে যে তার সৎমা ছিল, সৎমারে আমি স্থানীয় লোকজনের সহায়তা বা আমার সাথে নারী পুলিশ তারা গ্রেপ্তার করছি। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। এখন পরবর্তী তদন্তে বিস্তারিত যা আছে তা জানা যাবে। ঘটনাটা করছে বাদীর কথিত মতে 7 তারিখ 7/11/2024 সন্ধ্যা 7টার দিকটা। বাদী ওই যে চিকিৎসার কাজে ব্যস্ত ছিল। পরবর্তীতে 8 তারিখে সে রাত্রে এসে এজাহার দিচ্ছে। 8 তারিখে মামলা রেকর্ড হয়েছে। গভীর রাত্রে হওয়ার আমি যাইনি, যাওয়া সম্ভব হয়নি। আমি 9 তারিখে ঘটনাস্থলে গেছি। ঘটনাস্থলে গিয়ে আমি আসামি গ্রেপ্তার করছি, করে পাঠিয়েছি।